ও বাপে লগে লগে চকুর পানি ফালাইয়া নিজের সন্তান দেখুন যে ছেলে এই পাহাড় পর্বত তাকিয়া জঙ্গল তাকিয়া আসমান তাকিয়া আল্লাহ আমার গুনাহগুলারে বড় দেখিলাইছেন সব কিছু তাকিয়া আমার মতো গুনাহগার মানুষ এই আসমানের নিচে জমিনও খেও নাই নাউযুবিল্লাহ ও ফুয়া লগে লগে ফরমাইন বাবা আসমান তাকিয়াও যদি আল্লাহ তোমার পাপগুলা বড় বানায় এই আল্লাহ কি পাপ তাকিয়া আর কোনো কিছু বড় বানান নাই বাপে ফুয়ার সামনে শর্মিন্দা হয়ে চকুর পানি ফালাইয়া ফরমেন বাবা আল্লাহ পাপ তাকিয়াও বড় জিনিস রাখছেন আল্লাহর রহমত ও ফুয়ার লগে লগে শরম দিয়া ফরমাইন বাবা আল্লাহ যদি পাপ তাকি বড় জিনিস আল্লাহর রহমত গুলা রাখিলেন তাহলে ই আল্লাহর সামনে তুমি কোন কারণে মাথা নত করো না ও ফুয়াফে লগে লগে চকুর পানি ফালাইয়া ফরমাইন আল্লাহ আমার ফুয়ার সামনে খানো বড় শর্মিন্দা করলাই আমি বাপে তোমার সামনে খানো চকুর পানি ফেলে কুড়ি আড্ডে দয়াল আমার পাপ তাকি তো তোমার রহমত খান্তা বড় ও তোমার রহমতর বান্ডারে দিছে আমি গুনাহগারের গুনারে আপনি মাফ করিয়া দিলাও আল্লাহর গায়বী আওয়াজে আল্লাহর গোলাম তোমার ফুয়ার প্রশ্নের জবাব দিতে গিয়া যখন আমার আযাবার দরপা করতে ডরাইয়া যখন তুমি আমারে স্মরণ করিলাইছো আমি আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করিয়া দিলাম সুবহানাল্লাহ আল্লাহ লগে লগে ফরমাইন নবী মুসা আলাইহিস সালাম তারা বাপ আর ফুয়া যখন একজনে আর একজনের জিজ্ঞাসা প্রশ্ন উত্তর করা শুরু করছে আমি আল্লাহ আমার গুনাহর চকুর পানি আমি বরদাস্ত করতে পারি নাই এর লাগি তোমার এই সমস্ত উম্মতের খারাপ বান্দার গুনারে মাফ করিয়া তোমার উম্মতের শ্রেষ্ঠ উম্মতে রূপান্তরিত করলাম সুবহানাল্লাহ হে খাটাগাঁওর মুসলমান আল্লাহ দুনিয়ার সব জিনিস বড় বানাইয়া দিলেও পাহাড় পর্বত বড় বানাইয়া দিলেও আপনার আমার গুনাহ দুনিয়ার যত বড় গুনাহ কেন রে ভাই আল্লাহ তার রহমতের ভান্ডার দে অসীম ভান্ডার বানাইয়া রাখি দিছে হে খাটাগাঁওর মুসলমান জমিনে তো আল্লাহ গুনাহগার বানাইছে ইনসান হিসাবে গুনাহ করমু রে ভাই কিন্তু রাই পরিমাণ গুনাহ লইয়া যদি জমিন থেকে চলে যায় গোটা খাটাগাঁওর মেসা বখল মিলিয়াও তোমার কবরের দ্বারো গিয়াও যদি চকুর পানি ফালাই আল্লাহ আলিম হকলর দুয়ারে কবুল করতেও পারে না করতেও পারে মগর রাই পরিমাণ গুনাহ লইয়া কবর যাওয়ার কারণে আল্লাহ তোমার কবরটা জাহান্নাম বানাইয়া দিব নাউযুবিল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার বুঝতে হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে 6666 আয়াতের মধ্যে আয়াতে কারিমা আল্লাহ নাযিল করেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ রব্বুল আলামিনে 1,24,000 নবী তথা 2,24,000 নবী আর রাসূল হল জমিনের মধ্যে আগমন ঘটাইয়া 104 খানা কিতাব হল আমি আল্লাহ জমিনে দিলাম এর মধ্যে ছোট্ট ছোট্ট সহিফা 100 খান দিলাম বড় বড় কিতাব 4 খান দিলাম আর 104 খানের মধ্যে সবচাইতে বড় কিতাব সবচাইতে ফজিলতওয়ালা সবচাইতে সম্মানওয়ালা সবচাইতে ফজিলতপূর্ণ কিতাব কালামুল্লাহ দিয়া দিলাম কিয়ামত পর্যন্ত এই কালামুল্লাহ শরীফের একটা লুকমা তো দূরের কথা একটা নক্তা তো দূরের কথা একটা জের জবর পেশর পরিবর্তন করার পৃথিবীর কোনো ইমানদার তথা বেঈমানের ক্ষমতা নাই সুবহানাল্লাহ পৃথিবীর সমস্ত ধর্মাবলম্বী হলে কুরআনুল কারীমের আগে ইনজিল কিতাবে বেঈমান হলে বদলিয়া বাইবেল বানাইতে পারছেন জবুর কিতাবে বেঈমান হলে বদলিতে পারছেন তৌরাতরে বেঈমান হলে বদলিতে পারছেন মগর কালামুল্লাহ শরীফে বদলিবার কোনো ক্ষমতা নাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহ
পৃথিবীর 103খানা কিতাবে যদি উম্মত হলে বদলিতে পারেন, আপনার কালামুল্লাহ শরীফ কি জমিনও কোনো মানুষে বদলিবার কোনো ক্ষমতা আছে? আল্লাহ ফরমাইন আমার কালামুল্লাহ শরীফ তোমার হাতের মধ্যে আমি নাজিল করিয়া দিলাম। কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর বেঈমান আর ইমানদারও যদি একত্রিত হইয়া চাইন, আমার কালামুল্লাহ শরীফের একটা নক্তা বা হরফে জমিনও বদলিতে পারবা। আমি আল্লাহ চ্যালেঞ্জ ছাড়িয়া দিয়ার হেওর ক্ষমতা হইতো না, বদলিতে পারতো নাই। সুবহানাল্লাহ। ও আল্লাহ ফরমাইন নবী ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যেই কালাম আমি আল্লাহ তোমার উপরে নাযিল করলাম, কিয়ামত পর্যন্ত তোমার উম্মত হলে কালাম পাইয়া যাইবা। এই কালামুল্লাহ শরীফের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিয়া নিলাম। সাহাবায়ে কেরাম হলে আরজ হনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দান কিয়ামত পর্যন্ত আপনার উম্মত হলে কিভাবে কালামুল্লাহ শরীফ খান জমিনের মধ্যে হেফাজত করিয়া যাইবা? বিশ্ব নবী বলেন আল্লাহ যুগে যুগে কোরআনে হাফিজ হল জমিন দিবা, কারিয়ে কোরআন হল জমিন দিবা, আলিমে দিন হল জমিন দিবা। কিয়ামত পর্যন্ত এরার জবান দ্বারা সিনা দ্বারা হেফাজত করিয়া যাইবা। পৃথিবীর বেঈমান হলে যদি চাই কোরআনুল করিমের কুতুবখানা জ্বালাইতে পারবা, সারা কালামুল্লাহর সাগরের মধ্যে ফালাইয়া দিলেও সারা কালামুল্লাহ শরীফের সাবাখানা বন্ধ করিয়া দেওয়ার পরেও তত হাফিজ হল জমিনও থাকবা। এই কালামুল্লাহর হুফাজিনে কেরাম হল দ্বারা আমার আল্লাহ কোরআনের হেফাজত করব। সুবহানাল্লাহ। এলাকে হাফিজ করবা আসেননি মাথুন না, কোরআনে হাফিজের অভাব নাই। পৃথিবীর অন্যান্য ধর্মগ্রন্থর সারা ওয়ার্ল্ড 1 লক্ষ কোরআনে হাফিজ আপনি অন্যান্য ধর্মগ্রন্থর হাফিজ টুকাইয়া ভাইতা নাই, কিন্তু কালামুল্লাহ শরীফের হাফিজ হল গোটা ওয়ার্ল্ডের মধ্যে 1 কোটিরও বেশি আছেন। জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহ হেফাজত করার কালামুল্লাহর হেফাজত আপনি করতে পারতা নাই, কিন্তু আল্লাহ রক্ষণাবেক্ষণের দায়িত্ব লইছে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নবী দিছি তোমার তো মগর হেফাজত তুমি করিও না, তোমার করার দরকারও নাই। হেফাজত কিলা করতাম এটা আমি আল্লাহ বালা জানি। জোরে কই সুবহানাল্লাহ। লাগে আমরা এলাকাত মাদ্রাসা আছে, বিভিন্ন জায়গাত মাদারিস আছে, হাফিজও হলইন, কোরআনে হাফিজও হলইন। এরা সিনাত বিভিন্ন রোগে জমিনও দেখা দিলে এই নতুন এক মেডিসিন মেডিকেয়ারের মালিক নানি বিভিন্ন হসপিটাল হল আছে, সোনোগ্রাফি করায়, এন্ডোস্ক্রাফি করায়, সিটি স্ক্যান করায়, এক্সরে করায় না, রোগ হল ধরা পড়ে। ইলা কোনো আপনার ডক্টর হলে আজ পর্যন্ত হইসইনি যে হুজুর অমুক হাবিচ্চাবর সিনাত মেশিন লাগানোর কারণে স্পষ্ট দেখা গেছে তার সিনাত কোরআনে করিম আছে। কেউ হইছেনি? আল্লাহ কইছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও নবী, পৃথিবীর সব বেঈমান হলে যদি কালামুল্লাহর সব সাফাখানা বন্ধ করেন, কুতুবখানা বন্ধ করেন, সাফা বন্ধ করি ফেলাই দেন, আমি আল্লাহ আমার হেফাজত করার দায়িত্ব লইছি। তোমার উম্মত দিয়া তোমার উম্মতের মধ্যে কোটি কোটি কোরআনের হাফিজ হল বানাইমু, যাহাদের সিনা দিয়া কোরআনে করিমের হেফাজত করাইমু। হুক সুবহানাল্লাহ। এলাকি হেফাজত হন না আতইন্না খেনে মাছ জানো ইন্না নেই কবুল খোয়াত তো আইসি না বলে খইলা আম পাত্তা দাম পাত্তা লেবরির ফুল আব্দুল সত্তারে সকিনায় 7 কবুল কইবা আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কবুল খোয়াত খুব গরম আমরা। হ্যাঁ, চান্সে ভাইলেও হিল্লা বিয়াত দেখবা কত যুবক হল, তখন কোনো লাইনে যদি চান্সে ভাইলাইতে আলহামদুলিল্লাহ খাম বাজাই দিতা ওলা আনি ভাইয়াই। ইলা নাই আল্লাহ, ইলা নাই অন কইতরা আর তলে তলে 2 হরু তার মার লগে কত মাত কথা চলে। মানে এখন কোন জেনারেশন 100ও গুণানি বেশি ভাই। এখন আবিয়াতি তা বেশ পছন্দ হয় না, এখন বিয়াতিও তা পছন্দ হয়। আলহামদুলিল্লাহ বালা পছন্দ করো, তবে আরেক বেটার গোর বাঙ্গাইয়া পছন্দ করিও না। ডিভোর্সি কোনো নারী নারে থাইরে বিয়া করো। নবী সুন্নতর এক সুন্নত জিন্দা করলা। জোরে হোক সুবহানাল্লাহ। হয় আরেক বেটার গোর বাঙ্গাইয়া তো আর লাভ নাই, কারণ কি তুমি তার বেটি লইয়া দৌড় তুলবা, ডাল ভালো দেখুন কিন্তু তার গড় রইবা, হে সারাদিন থেকে খান দিব। এলাকিয়া তুমিও বালা হরি মালিক হইতে নাই, হেও মালিক হইতো নাই। ইলা যদি বুধ বেশ হওয়া মাজাকে তে ডিভোর্সি নারী কোনো খানো ভাবতে খো আলহামদুলিল্লাহ। তো তাইও মনে করলি কোনোকে নেক না নেকে গুভাইছি মরতে মুজাহিদ ও গুর লাগি সারাদিন থেকে দোয়াও করবো, আর তাই দোয়ার উচিলে তুমিও জন্য তো দিতে পারবাই। এটা খেয়াল আমরা নাই, আমরা খেয়াল হারিও হতা লাগে। মনে করো তোর সংসার বাইসাপ তো বেঙ্গলোর গেছেন গিয়া, চাচা তো কর্ণাটকাত গেছেন গিয়া, শাশির খারবার আমি চালাইয়া যাই। ও সমাজ যখন ওলা আসিয়া লাভ নাই।
গোটা বাংলাদেশে আমি খাইল হয়ে আইছি এরকম কোন জেনারেশনটা বলা এই জেনারেশনে বালা কোনো জিনিস বুধু হয় না ও যতক্ষণ মাতিয়ে যাইয়া তোরা উল্টা পাল্টা কিচ্ছু খাইলো আমার গাইলেই বা হ্যাঁ বলিয়ে এই জেনারেশনটা বলা এই জেনারেশন মসজিদে উপায় বালা কোনো মানুষ যদি হক মাতে এনারা সারা খুবেন ভাগল বার করি দেও বলা জানি খেনে ই বেটা হক মাতি লিছে আর হক মাতিতে দাঁত লওয়া যায় না এর লাগে সুজাও আর হে ফাগল এর লাগে জেনারেশন বদলাই সুচার মাইল বদলাই উম্মতে দিন ফাও উম্মত তিলাওয়াত ফরনাওয়ালা হোক নমাজ ফরনাওয়ালা হোক স্ত্রীও নমাজি হোক মাও নমাজি হোক কুয়া বইনও নমাজি হোক আমার ফুল ফ্যামিলি নামাজি হইতো ও চিন্তাধারা আমরা করতাম না ইনশাআল্লাহ জোরে কই ইনশাআল্লাহ মসজিদ কালেকশন করাই আলহামদুলিল্লাহ মসজিদ আরসিসি হইতো আলহামদুলিল্লাহ কিন্তু নমাজি তখন নাতে আরসিসি বানাইয়া লাভ আছে যে মসজিদ মুসল্লি নাই ই মসজিদ যদি এসি লাগাই থাকে ই মসজিদর দাম আল্লাহর কাছে নাই আর যে মসজিদ বাঁশবেতর বানাই মাটি দিয়া বানাই মুসল্লিয়ে বরপুর তখন ফাঁসো ই মসজিদটা কি কোটি গুণ বেশি সম্মানী আল্লাহর কাছে হৌ মসজিদ হোক সুবহানাল্লাহ লাগি তিলাওয়াত করনেওয়ালা বনুন তিলাওয়াত বিহীন কোনো নামাজ শুদ্ধ হয় না তিলাওয়াত সহি শুদ্ধ না হইলে নামাজ শুদ্ধ হয় না মাত ক্লিয়ার হননি ভাই ক্লিয়ার বুঝা যাননি তিলাওয়াত শুদ্ধ না হইলে নামাজ শুদ্ধ নাই আমার দুস্থ হল আমার বুজুর্গ হল এই জন্য মহান আল্লাহ রব্বুল আলামিনে কালামুল্লাহ শরীফের শুরুয়াত বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ এমন এক কালামুল্লাহ শরীফ তোমারে নাযিল করিয়া দিলাম তোমার উম্মত করে এমন এক কালামুল্লাহ আমি হাতিয়া দিয়া দিলাম যে কালামুল্লাহর শুরুয়াত আমি মুড়ি মারিয়া দিয়া এই কালামুল্লাহ কোনো শক নাই সন্দেহ নাই রাই পরিমাণ এই কালামুল্লাহ শরীফের মধ্যে রাই পরিমাণ কোনো ভুল নাই হোক সুবহানাল্লাহ আরে রউয়ার ভারত মুসলমান খাটাগাঁওর মুসলমান দুনিয়ার জমিনে কোনো মানুষ একটা কবিতা লেখলো সর্বশেষে একটা আয়াত লেখিয়াত হয় একটা লাইন লেখিয়াত হয় ও ফরনেওয়ালা শ্রোতা হল এই কবি পড়ার বাদে যদি সামান্য পরিমাণ কোনো ভুল পাও কমার দৃষ্টিতে তোমরা আমারে দেখিয়া সংশোধন করার সুযোগ দিও হৌটি কিনা সামান্য এখন বই লেখলে সামান্য এখন সাজেশন লেখলে সামান্য একটা মুসন্নিফে কিতাব লেখলে এর বাদেও তাম্মাতরূপে লেখিয়া তৈন আগর এই কিতাবের মধ্যে যদি রাই পরিমাণ কোনো ভুল হয় আপনারা কমার দৃষ্টিতে দেখিয়া আমারে সংশোধন করার সুযোগ দিও অথচ খাটাগাঁওর মুসলমান যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে 6666 আয়াত বিশিষ্ট যে কালামুল্লাহ শরীফ আল্লাহ জমিনের মধ্যে নাযিল করিয়া দিলা ও কালামুল্লাহর শুরুয়াতের মধ্যে ফরমায় আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি আমি আল্লাহ এমন এক কালাম আপনারে দিলাম আপনার উম্মতরে এমন এক কালামুল্লাহ আমি আল্লাহ হাতিয়া দিয়া দিলাম যে কালামুল্লাহ শরীফের মধ্যে রাই পরিমাণ কোনো ভুল নাই রাই পরিমাণ কোনো সংশয় নাই হোক সুবহানাল্লাহ মুড়ি মারি দিছে কোরআনে কোনো ভুল আসেনি কোরআনে কোনো ভুল আসেনি মাঝে মাঝে কিছু বেঠাই না সই আমরা ফেসবুকও ভাই কিছু বাইয়ে নকল আসইন এরার নাম কোন সংগঠন জানি না কেউ হয় না আহলে কিতাব কেউ হয় না আহলে হদিস কেউ হইবা অন্য সংগঠন ওইটা হইবা আল্লাহ কালামুল্লাহ তো নাকি ভুল দিলাইছেন হুকর আলহামদুলিল্লাহ আমি মাঝে মাঝে কই ইসার মুগ্ধ ভাইখানা উঠলে বেগ গিয়ার না সামনের গিয়ার মাথই না তো ইটার মুগ্ধ মাঝে মাঝে ভাইখানা উঠি যায় কথার লাগি ইটা বালা কিছু চৌকে তো হয় না খালি বেগ গিয়ে দিঠানো ইটায় আল্লাহ এরার হেদায়ত দান করুক হোক আল্লাহুম্মা আমিন আমার দুস্থ হল আমার বুজুর্গ হল 2 নম্বরে মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন এই কালামুল্লাহ শরীফ হেদায়েত প্রাপ্ত খারা হইবা কালামুল্লাহ শরীফের উসিলায় জমিন খারা মুত্তাকি পরহেজগার খারা হইবা আল্লাহ রব্বুল আলামিন বলেন হুদাল্লিল মুত্তাকিন ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই সমস্ত মানুষ হেদায়েত প্রাপ্ত হইবা ওই সমস্ত মানুষ জমিনও কামিয়াব হইবা আখিরাতের ময়দানও কামিয়াব হইবা যারা জমিনও মুত্তাকি পরহেজগার হইবা সাহাবায়ে কেরাম বলে আরজ ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী খে মুত্তাকি কাহাকে বলে মুত্তাকি কারো একটা বার্তা কি আপনি আমাদেরকে বিশ্লেষণ করবা বিশ্বনবী বলেন যাহাদের ভিতরে আল্লাহর ডর আল্লাহর তাকওয়া আল্লাহর ভয় পাওয়া যায় এরা জমিন মুত্তাকি পরহেজগার
আর তাকওয়া অর্জন করনেওয়ালা যত পুরুষ আর মহিলা জমিন হইবা এরা হেদায়েত প্রাপ্ত হইবা। হোক সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব নবীজির সব চাইতে মায়ার মহব্বতর পার্স আসলারে ভাই শিশুকাল থেকে লইয়া মৃত্যু পর্যন্ত চাচা আবু তালিবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ দিয়া গেছেন। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ যত বিপদ পড়ুকা, যত মুসিবত পড়ুকা, যত পেরেশানির মধ্যে পড়ুকা না কেন, কিন্তু চাচা আবু তালিবে বিশ্বনবীজির হাত মুবারক ছাড়িয়া গেছেন না। কই সুবহানাল্লাহ। সিরাতে মুস্তাফার মধ্যে লেখরাম একদিন চাচা আবু তালিবে 8 বছর বয়স দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে শাম দেশের মধ্যে লইয়া যাইতরা রে ভাই। শাম দেশ যাইতে সময় রাস্তার মধ্যে বুহায়রা রাহিব করিয়া এক মানুষ একজন গণকের সামনে দেখা হইল। আর গণকে করতে কি বারইয়া দেখেন ও ছোট্ট শিশু বালক যেই দিকে আটিয়া যান দেওয়াই রাস্তা বাই আটিয়া যাইতে দেখা যায় আকাশের মেঘাচ্ছন্ন গুলা, আকাশের মেঘের শাখা গুলা ও বাচ্চার মাথার উপরে দিয়ে আটিয়া যায় গিয়া দেওয়াই। ওই সময় এখানে বহাইরা রাহিবে আবু তালিবরে ডাকিয়া দিকা এখন ভাই ও যে ছোট্ট বাচ্চা তোমার লগে আছে তোমার কি হয়? আবু তালিবে ফরমাইলেন তো আমার বাতিজা। লগে লগে বহাইরা রাহিবে কইবা এই গণকে কইন চাচা আবু তালিব তোমারে কইয়ার তোমার বাতিজারে তুমি শাম দেশের মধ্যে সফর লইয়া যাইও না। এই দেশের মানুষে তোমার বাতিজারে যদি পাই ইতায় ষড়যন্ত্র করিয়া জমিন তাকে বিদায় দেওয়ার চেষ্টা করবা। আলহামদুলিল্লাহ। বুহাইরা রাহিবে নবীজির চাচা দিকার ফোন খেনে বড় আবু তালিব তুমি কি এখনো বুঝতে পারো না ইনি হচ্ছেন সর্বকালের শ্রেষ্ঠ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উসিলায় আল্লাহ গোটা কুল কায়নাত সৃষ্টি করছেন। হোক সুবহানাল্লাহ। ও আবু তালিব রে মৃত্যুর শেষ সময় এখানে দু জাহানের নবী আমার চাচা জমিন তাকি যাইতে গিয়ে সারাটা দিন থেকে আমার মায়া করলায় মহব্বত করলায় কুলোর মধ্যে লইলায় আইস তোমারে কইয়ার আপনি কলিমা খান্তা ফড়িয়া আপনি একটা বার্তা আমারে নবী মানই আল্লাহ রে খাল্লা বলিয়া স্বীকার করিলা কুয়া আপনার জনদার নামাজ পড়াইয়া আমি দাফন করমু এতে আল্লাহ আপনারে বিনা হিসাবে জান্নাত দিব। সুবহানাল্লাহ। আবু তালিবে ফরমাইন মুহাম্মদ সারা দিন দেখি তোমার বিরোধিতা আমি যদিও না করি মগর আজকে শেষ সময় এখানে যদি তোমারে আমি নবী মানিয়া জমিন থেকে বিদায় নিয়ে যাই আমার কওমের মানুষে আমার বিরোধিতা করবা, আমারে গালি দিলাইবা। কিতাবের মধ্যে একটা বিশ্ব নবী শেষ পর্যায়ে পর্যন্ত গিয়া আবু তালিবর খানোর মধ্যে গিয়া ফরমাইন চাচা আপনি আমার খানোর মধ্যে খোলে খোলে পড়িলা কুয়া ই মক্কার কোনো বেঈমানে বুঝতে পারতো না আমি আপনার জনদার নামাজ পড়াইয়া দাফন করমু। চাচায় বারবার না করার কারণে আল্লাহ আয়াতে কারিমা নাযিল করিয়া দিলা ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার দায়িত্ব মানব জাতির সামনে দিন উপস্থাপন করা, দিনের দাওয়াত দেওয়া। তোমারে আমি আল্লাহ হেদায়েতের ভান্ডার দিয়া দেয় নাই, তোমার দায়িত্ব নাই হেদায়েত প্রাপ্ত করা। জমিনও খে হেদায়েত পাইতো নাই এই বিষয়ে আমি আল্লাহ বেশি বালা জানি। এর লাগি আপনার চাচারে যত আপনি মেহনত করুক না কেন আপনার চাচায় কোনোদিন ইমান আনতা নাই। আলহামদুলিল্লাহ। এর লাগি কিতাবলে একটা জাহান্নামের ময়দানে সবচাইতে শেষ আযাব দিবা, সবচাইতে কম আযাব দেব হইব নবীজির চাচা আবু তালিব রে। কারণ আবু তালিবে সারাটা দিন দেখি নবীজিরে টাচ করছেন, নবীর দেহ মুবারক রে দড়ি দড়িয়া সারাটা দিন দেখি আটা শিখাইছেন। আল্লাহ ও খাতিরে আবু তালিবুল্লাহ খান মানসরে সারা বডিরে জাহান্নামের আগুনে জানা জ্বালাইয়া শুধুমাত্র ফাউ খান্তা পর্যন্ত জাহান্নামও জ্বালাইবা। নাউযুবিল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল হেদায়েত প্রাপ্ত হইতে হইলে আল্লাহর মায়ার মহব্বতের পছন্দিদা বান্দা বান্দি হইতে হইলে আল্লাহর ডর ফয়দা করা লাগবে রে ভাই। কেমন ডর আমরা ফয়দা করতাম। কিতাবের মধ্যে লেখলাম হযরতে নবী মুসা আলাইহিস সালাম
আল্লাহর কুদরতের কদমের মধ্যে সজদা থুরিয়া বলেন আল্লাহ আপনি তো আমারে হাজারো হাজার উম্মত হল দিলায়, যদি আমার উম্মতের মধ্যে সবচাইতে মন্দ উম্মত খারাপ উম্মতটারে যদি পরিচয় করিয়া দিতায়, আল্লাহ লগে লগে ফরমাইন নবী মুসা আলাইহিস সালাম যে রাস্তা বাই সকালবেলা তুমি বাহিরিয়া যাও, রাস্তার মোড়ের মধ্যে সকালবেলা বয়, সর্বপ্রথম তোমার সামনে দিয়া যে মানুষ হাঁটিয়া যাইবা এই তোমার উম্মতের মধ্যে সবচাইতে খারাপ উম্মত। নাউযুবিল্লাহ। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালবেলা ফজর সকালবেলার বাইকে আল্লাহর হুকুম মানতে গিয়া ওই জায়গার মধ্যে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে পড়লেন। বইতে বইতে হঠাৎ দেখা যায় সর্বপ্রথম নবী মুসা আলাইহিস সালামের সামনে দিয়া একজন মধ্যবয়স্ক মানুষ কুলোর মধ্যে একটা শিশু বাচ্চা লইয়া ঠিয়া ঠিয়া যাইতরা। লগে লগে নবী মুসা আলাইহিস সালাম মনে মনে ভাবতে লাগলা এই তো আমার উম্মতের মধ্যে সবচাইতে খারাপ উম্মত। ওখান মনে করিয়া আবার আল্লাহর কাছে প্রশ্ন হয়, আল্লাহ আমার উম্মতের মধ্যে সবচাইতে খারাপ উম্মতর তো পরিচয় করিয়া দিলায়, একটা বার্তা কি আমার উম্মতের মধ্যে সবচাইতে বালা উম্মত ওগুর পরিচয় খান্তা করিয়া দিতায়। আল্লাহ লগে লগে ফরমাইন নবী মুসা আলাইহিস সালাম সন্ধ্যা পরেও রাস্তার মোড়ের মধ্যে তুমি বইয়া সর্বপ্রথম যে মানুষ এই রাস্তা দিয়া যাইবা এই তোমার তোমার উম্মতের মধ্যে সবচাইতে ভালো উম্মত বলিয়া গণ্য করলাম। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ জুড়ে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল নবী মুসা আলাইহিস সালাম সন্ধ্যাবেলা সন্ধ্যা হওয়ার পরে সূর্য অস্ত ডুবার পরে আবার রাস্তার মোড়ের মধ্যে বইলা হঠাৎ দেখেন ও মানুষ সকালবেলা যে মানুষ বাচ্চা লিয়া টিয়া ঠিক গেছিল ও মানুষ বিকালবেলা তার সামনে দিয়া টিয়া যার ও তান দিলর মধ্যে ভাবতে লাগলা ই মানুষরে তো আল্লাহ সকালে সবচাইতে খারাপ মানুষ বলিয়া গণ্য করলা, এখন আবার এই মানুষ সবচাইতে ভালো মানুষ কেমনে হইলা। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কুদরতের কদমে মাথা নত করিয়া আল্লাহরে ডাক দিয়া ফরমাইন আল্লাহ তুমি না কইলা এই মানুষ দুনিয়ার সবচাইতে খারাপ মানুষ, এই মানুষ আবার সবচাইতে ভালো মানুষ রূপে কেমনে রূপান্তরিত হইল। আল্লাহ লগে লগে ফরমাইন নবী মুসা আলাইহিস সালাম তুমি যারে দুনিয়ার সবচাইতে খারাপ মানুষ বলিয়া গণ্য করছো আমিও তারে খারাপ মানুষ জানি, মগর সকালবেলা একটা বাচ্চা লইয়া দেখছনি তুমি তোমার সামনে দিয়া যার বলে হা ও বাচ্চা লইয়া বাবা যখন জঙ্গলের ভিতরের মধ্যে প্রবেশ করলা ও ফুয়ায় বাপরে প্রশ্ন করেন বাবা ই জঙ্গল তো অনেক বড়, বাপে কইলা হা ওই রে বাবা জঙ্গলটা তো বড় বড়। ফুয়ায় লগে লগে কইলা বাবা আল্লাহ এত বড় জঙ্গল সৃষ্টি করলা ই জঙ্গল তাকে কি দ্বিতীয় কোনো বড় জিনিস সৃষ্টি করেন নাই? বাপে লগে লগে কইলা হা আল্লাহ 2 নম্বরে বড় সৃষ্টি করছেন পাহাড় পর্বতগুলা। ফুয়ায় জিকার করলো বাবা আল্লাহ যদি জঙ্গলগুলা বড় বড়িয়া জমিনের মধ্যে সৃষ্টি করেন, পাহাড় পর্বত যদি জঙ্গল থাকি বড় সৃষ্টি করেন, তাহলে 3 নম্বরে আল্লাহ কোন জিনিস জঙ্গল পাহাড় থাকি কি আর কোনো বড় জিনিস নাই? বাপে লগে লগে ফুয়ারে জবাব দিলা হা পাহাড় পর্বত থাকি আল্লাহ আরো বড় জিনিস সৃষ্টি করছেন যার নাম হইয়া থাকলো আকাশমণ্ডলী গুলা। ফুয়ায় লগে লগে জিকার করলা বাবা খোসাইনি আকাশমণ্ডলী থাকিয়া এর চাইতে বড় জিনিস কি আল্লাহ আর কোনো জিনিস সৃষ্টি করেন নাই? ও বাপে লগে লগে চকুর পানি ফেলাইয়া নিজের সন্তান দেখুন রে ছেলে এই পাহাড় পর্বত তাকিয়া জঙ্গল তাকিয়া আসমান তাকিয়া আল্লাহ আমার গুনাহগুলারে বড় দেখিলাইছেন, সব কিছু তাকিয়া আমার মতো গুনাহগার মানুষ এই আসমানের নিচে জমিনও খেও নাই। নাউযুবিল্লাহ। ও ফুয়া লগে লগে ফরমাইন বাবা আসমান তাকিয়াও যদি আল্লাহ তোমার পাপগুলা বড় বানায়, এই আল্লাহ কি পাপ তাকিয়া আর কোনো কিছু বড় বানান নাই? বাপে ফুয়ার সামনে শর্মিন্দ হইয়া চকুর পানি ফালাইয়া ফরমেন বাবা আল্লাহ পাপ তাকিয়াও বড় জিনিস রাখছেন আল্লাহর রহমত।
ও ফুয়ায় লগে লগে শরম দিয়া ফরমাইন বাবা আল্লাহ যদি পাপ থাকি বড় জিনিস আল্লাহর রহমত গুলা রাখিলাইন তাহলে ই আল্লাহর সামনে তুমি কোন কারণে মাথা নত করো না ও ফুয়াফে লগে লগে চকুর পানি ফালাইয়া ফরমাইন আল্লাহ আমার ফুয়ার সামনা খানো বড় শর্মিন্দা করলাই আমি বাপে তোমার সামনা খানো চকুর পানি ফালাইয়া কুলিয়া দে দয়াল আমার পাপ থাকি তো তোমার রহমত খান তা বড় ও তোমার রহমতর বান্ডারে দিছাইয়া আমি গুনাহগারের গুনারে আপনি মাফ করিয়া দিলাও আল্লাহর গায়বী আওয়াজে রে আল্লাহর গোলাম তোমার ফুয়ার প্রশ্নের জবাব দিতে গিয়া যখন আমার আযাবার দরপা করতে ডরাইয়া যখন তুমি আমারে স্মরণ করিলাইছো আমি আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করিয়া দিলাম সুবহানাল্লাহ আল্লাহ লগে লগে ফরমাইন নবী মুসা আলাইহিস সালাম তারা বাপ আর ফুয়া যখন একজনে আর একজনের জিজ্ঞাসা প্রশ্ন উত্তর করা শুরু করছে আমি আল্লাহ আমার গোলামের চকুর পানি আমি বরদাস্ত করতে পারি নাই এর লাগি তোমার এই সমস্ত উম্মতর খারাপ বান্দার গুনারে মাফ করিয়া তোমার উম্মতর শ্রেষ্ঠ উম্মতে রূপান্তরিত করলাম সুবহানাল্লাহ হে খাটাগাঁওর মুসলমান আল্লাহ দুনিয়ার সব জিনিস বড় বানাইয়া দিলেও পাহাড় পর্বত বড় বানাইয়া দিলেও আপনার আমার গুনাহ দুনিয়ার যত বড় গুনাহ কেন রে ভাই আল্লাহ তার রহমতের ভান্ডারতে অসীম ভান্ডার বানাইয়া রাখি দিছে আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম নবী আপনার উম্মতরে খোয়া দাও আপনার উম্মতরে আপনি জানাইয়া দেখুয়া ওরা যত গুনাহ করুক না কেন যত নাফরমানি আর নিমক হারামি করুক না কেন ওরা যদি একটা বার আমি আল্লাহর সামনা খানো মাথা নত করিয়া তোমার উম্মতে যদি আমি আল্লাহরে আল্লাহ বলিয়া ডাক দিলাই আমি আল্লাহ তোমার উম্মতর চকুর পানি চোখ থাকি জমিন করতে দেরি হইব মগর তোমার উম্মতরে আমি আল্লাহ মাফ করিয়া দিতে দেরি করতাম নাই সুবহানাল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আপনার উম্মতরে কইয়া আমার রহমত থাকি যেন নিরাশ না হয় হে খাটাগাঁওর মুসলমান জমিনে তো আল্লাহ গুনাহগার বানাইছে ইনসান হিসাবে গুনাহ করমু রে ভাই কিন্তু রাই পরিমাণ গুনাহ লইয়া যদি জমিন থেকে চলে যায় গোটা খাটাগাঁওর মেসা বখল মিলিয়াও তোমার কবরের দ্বারও গিয়াও যদি চকুর পানি ফালাই আল্লাহ আলী মখলর দোয়ারে কবুল করতেও পারে না করতেও পারে মগর রাই পরিমাণ গুনাহ লইয়া কবর যাওয়ার কারণে আল্লাহ তোমার কবরটা জাহান্নাম বানাইয়া দিব নাউযু বিল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ অন্য আয়াতে কারিমার মধ্যে বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা নবী আপনার উম্মতরে জানাইয়া দেন ওনা যত গুনাহ করুক না কেন পাহাড় পরিমাণও যদি তোমার উম্মতে গুনাহ করিলায় সাগরের ফেনা পরিমাণও যদি তোমার উম্মতে গুনাহ করিলায় তোমার উম্মতে যদি তওবা করিয়া ঈমান আর আমলটা জমিনের মধ্যে যদি সংশোধন করিলায় তোমার উম্মতে যদি ঈমান আর আমলটা সংশোধন করিয়া নিজের নফসে যদি গুনাহ থাকি বাঁচাইলায় আমি আল্লাহ তার জীবনের গুনারে মাফ করিয়া দিব সুবহানাল্লাহ শুধু মাফ করিয়া দিয়া শেষ নাই ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত তোমার উম্মতর গুনাহ মাফ করে দেওয়ার বাদে খাতার মধ্যে যত খালি জায়গাগুলা বাহির হইব ও জায়গাগুলারে আমি আল্লাহ নেকি দিয়া আবার পরিপূর্ণ করিয়া দিমু সুবহানাল্লাহ আবার দুস্থ হল আমার বুজুর্গ হল
মহান আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। তারা মুত্তাকি পরহেজগার হইবা, তারা দিনদার মুত্তাকি পরহেজগার হইবা, হেদায়েত প্রাপ্ত মুসলমান যারা হইবা, এরার মধ্যে পয়লা নম্বর গুণ হওয়া যায় এরা অদৃশ্য, জীবনে আল্লাহরে দেখে নাই, আল্লাহরে জাহান্নাম দেখে নাই, জান্নাত দেখে নাই। এরা আল্লাহরে এক আল্লাহ বলিয়া জমিন স্বীকার করিয়া যাইব। জীবনে আল্লাহর সঙ্গে কোনোদিন শরীক করতো নাই, জীবনে কোনোদিন আল্লাহর ক্ষমতার সমতুল্য অন্য কোনো নেতা মন্ত্রীরা মানত নাই। এই সমস্ত মুত্তাকি পরহেজগার হলোর মধ্যে সর্বপ্রথম গুণ পাওয়া যাইব রে ভাই, এরা অদৃশ্য আল্লাহরে বিশ্বাস করে। সুবহানাল্লাহ। আমরা আল্লাহরে কোনোদিন দেখলাম নি, আল্লাহ বিশ্বাস করি, সবাই বিশ্বাস করি না? ও আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন, হেদায়েত প্রাপ্ত মুমিন যারা হইবা, যারা মুত্তাকি পরহেজগার হইবা, এরা হেদায়েত প্রাপ্ত মানুষ হইবা। আর হেদায়েত প্রাপ্ত মানুষ যারা হইবা, এরার মধ্যে সর্বপ্রথম গুণ তুমি দেখতে পাইবা, এরা আমি আল্লাহর জীবনে দেখে নাই, আমি আল্লাহর জাত আর সিফাতের জীবনে দেখে নাই, মগর আমি আল্লাহর নবী অকলর কথা মানিয়া, উলামা অকলর কথা মানিয়া, কুরআনের কথা মানতে গিয়া আমার গুলাম হলে আমার এক আল্লাহ বলিয়া বিশ্বাস করেছে। 2 নম্বর আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। নবী আপনার উম্মতের মধ্যে হেদায়েত প্রাপ্ত যারা হইবা, এরার মধ্যে 2 নম্বর গুণ আপনি দেখতে পাইবা, এরা যথাযথভাবে জমিন নামাজ আদায় করিয়া যাইবা। দুনিয়ার যত পেরেশানি থাকুক, দুনিয়ার যত হাজত থাকুক, দুনিয়ার যত ঝামেলা থাকুক, দুনিয়ার যত মুসিবত থাকুক না কেন, আপনার পুরুষ উম্মতে যখন আযান শুনি লাইব, এরা সঙ্গে সঙ্গে সব তাকি নিজের হেফাজত করিয়া আমি আল্লাহর কুদরতর কদম সজদা দিব। সুবহানাল্লাহ। আরে খাটাগাঁওর মুসলমান, আল্লাহ যে কালামুল্লাহ শরীফ নবীর মাধ্যমে আপনারা আমারে দিয়া দিলা, এই কালামুল্লাহর লগে যদি দুনিয়ার কোনো মানুষের সম্পর্ক লাগায়, দুনিয়ার কোনো মানুষের যদি মহব্বত লাগায়, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হল, দুনিয়ার যত বন্ধু বানাও, যত বান্ধবী বানাও, তোমার মারে যত আপন বানাও, তোমার বাবারে যত আপন বানাও, তোমার বাইরে যত আপন বানাও, দুনিয়ার সারা মানুষের লগে যত কিছু করো না কেন, কিয়ামতের ময়দানও তোমার এই সমস্ত দুনিয়ার কোনো বন্ধু তোমার খাজোয়াইতো নাই। আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরাম হলে আরজ বনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামতের দিন যদি মা আওলাদ ফাউরিলায়, বাবা যদি আওলাদ ফাউরিলায়, আওলাদে যদি বাবা ফাউরিলায়, কিয়ামতের দিন ই উম্মত হল জান্নাত কিলা যাইতা। বিশ্বনবী বলেন আমার উম্মতে যখন কুরআনের লগে সম্পর্ক লাগাইব, কুরআনকে ভালোবাসি লাইব, কুরআন তার জীবন ওখান বানাই লাইব, ও কুরআনে তারে হেফাজত করিয়া জান্নাতুল ফেরদৌস পর্যন্ত লইয়া যাইব। সুবহানাল্লাহ। আরে খাটাগাঁওর যুবক হল ফেসবুকে অ্যাকাউন্ট খুলছো, হাজারো তোমার ফ্রেন্ড হল আসেন, বন্ধু হল আসেন, জাস্ট ফ্রেন্ডের অভাব নাই, আদার্স ফ্রেন্ডের অভাব নাই, জমিনত তোমার বেক ফ্রেন্ডের অভাব নাই, কিন্তু একটাবার মুসিবতের মধ্যে ফরিয়া দেখো না, একটাবার ইন্তেকাল করিয়া নিজরে পরীক্ষা করিয়া দেখো না, যেটা বন্ধুর লগে সারাটা রাত জাগ্রত থাকলায়, যেটা বান্ধবীর লগে চ্যাটিংয়ের মাধ্যমে সারাটা রাত গুনাহ করিয়া গেলায়, তুমি যখন জমিন তাকি মারা যাইবাই, দুনিয়ার সারা মানুষে তোমার লাশের খবর পাইয়া ফিরবে ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি রাজিউন। বেঙ্গলুরুর বন্ধুয়ে যদি তোমার খবর পায় খাটাগাঁওর মধ্যে তুমি মারা গেছো, বেঙ্গলুর থাকি ফ্লাইটে ভাড়া করিয়া তোমার জনযাতায়াত নাই রেওয়াই, চেন্নাই যদি তোমার বান্ধবী থাকে, তুমি যদি মারা যাও, জীবনে তোমার কথা চিন্তা করতো নাই, ধারার খাওয়ানে সারাটা রাত নাফরমানি আর নিমকরামি করলায়, ও জমিন থেকে যাইবা দুনিয়ার এলাকার মানুষে তোমার গুনার কথা যদি একটাবার স্মরণ করি আল্লাহর আদালতের দিকে চোখ তুলিয়া তাকায়, আল্লাহর জাতর কসম খাইয়া কইয়াতে যুবক, আমি জাবির হুসাইনের যদি গোপনীয় গুনাহ থাকে, আমি জাবির হুসাইনে যত ওয়াজ করি না কেন, যত নসিহত করি না কেন, হাজার নসিহত আর হাজার ওয়াজ করার বাদেও আল্লাহ আমারে মাফ করিয়া দিত নাই। আমারও হাজার বন্ধুর অভাব নাই, হাজারো ফলোয়ার্সের অভাব নাই, গোটা ওয়ার্ল্ডর মানুষে জাবির হুসাইন দেশিনে ইন্তেকাল হওয়ার বাদে যদি ওটা মানুষে আমার বিরুদ্ধে একটাবার মামলা করিলায়, ওটা মানুষেও যদি কিয়ামতর মাঠে গেলে আমারে চিন্ত নাই কোন জায়গার জাবির হুসাইন খানো বাড়ি,
কোনো মানুষে পরিচয় দিত নাই, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম হলে আরজ ফনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামতের মধ্যে যদি মায়ে পরিচয় দেয় না, বাবায়ে পরিচয় দেয় না, ভাইও পরিচয় দেয় না, তাহলে কিয়ামতের মাঠে উম্মত কিভাবে ছুটিয়া যাইতা? নবী বলেন, যেথায় কোরআনকে ভালোবাসবা, কোরআনের লগে সম্পর্ক লাগাইবা, কোরআনের লগে মহব্বত লাগাইবা, ও কালামুল্লাহ শরীফেও সমস্ত উম্মতগুলোরে বেষ্টন করিয়া জান্নাত পর্যন্ত লইয়া যাইব। সুবহানাল্লাহ। আরে খাটাগাঁওর যুবক হল ফাউ খান্তা আগাইয়া দাও, পায়ে দরিয়া বলিয়া যায়, অবৈধভাবে সময় খান্তে নষ্ট করিও না। একটা সময় বড় দাম, 1 সেকেন্ডর লাগি মানুষ জমিন থেকে যাইতেও কি পারে, 1 সেকেন্ডর লাগিও মানুষ জমিন জীবিত থাকতে পারে রে ভাই। এই সময় খান্তার হিসাব কিয়ামতের ময়দান আল্লাহ জিকার করব। ও নবীর উম্মতের যুবক হল, আমি আল্লাহ তোমাদেরকে জোয়ান কি দিয়া দিছিলাম, তনুতনাই দিয়া দিছিলাম, সুন্দর ফেস দিয়া দিছিলাম, হাত সুন্দর করে দিলাম, পাও সুন্দর করিয়া দিলাম। একটা বার্তা হৌসাই, তোমার যৌবন খালখান্তা কোন হালত খাটাইছো? আরে যুবক ভাবতে পারো, আমার তো ফেসবুকও বন্ধুর অভাব নাই, ইনস্টাগ্রামও বন্ধুর অভাব নাই। একটাবার খবর লইয়া দেখো, তুমি মারা যাওয়ার বাদে কি তোমার জিয়ারত ওরা যায়? একদিনও যাইতো নাই। তোমার যদি বাবা তখন যাইবা, মা যদি তখন যাইবা, একদিন 2 দিন সারাটা দিন দেখি মায় তোমার কথা স্মরণ করিয়া খান দিবা। মগর বন্ধু বান্ধব একটা দিন তোমার জিয়ারত আইতো নাই, ঠিক কিনা? লাগি কালামুল্লাহর লগে সম্পর্ক লাগাও, কোরআনে কারীম তিলাওয়াত করো। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে মুসলমানে তিলাওয়াত করিয়া যাইবায়, সূরা বাকারা তিলাওয়াত করিয়া যাইবায়, সূরা আল ইমরান তিলাওয়াত করিয়া যাইবায়, কিয়ামতের মাঠে জেলা মেঘ হওয়ার আগে আকাশের মধ্যে মেঘাচ্ছন্নগুলা দেখা যায়, সূর্যরে পর্দা দিলাইতে পারে। ওভাবে কিয়ামতের দিন জাহান্নামের সমস্ত আযাব তাকিয়া তিলাওয়াতে তোমারে বেষ্টন করিয়া পর্দা দিয়া যতক্ষণ পর্যন্ত জান্নাত লইয়া গেছে না, অত সময় কালামুল্লাহ তোমার দাঁড়টাকে হরিয়া যাইত নাই। সুবহানাল্লাহ। আল্লাহ কালামুল্লাহর মধ্যে তো মজা দিছে রে ভাই। জমিন হাজারো গান শুনলায়, হাজারো গান অকল জমিনও দেখলায়। একদিন শুনলায়, 2 দিন শুনলায়, 3 দিন শুনার লগে লগে গানের মধ্যে মজা দেয় গিয়া। কিন্তু যে কালামুল্লাহ আল্লাহ জমিনও দিলা, যে তিলাওয়াত আল্লাহ জমিনের মধ্যে দিয়া দিলা, ও তিলাওয়াত যখন উম্মতে জমিনও করিয়া যায়, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে বিশ্ব নবী যে সূরা ফাতিহা দিয়ে নামাজ শুরু করিয়া গেলা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আই জবাদি ও খাটাগাঁওর ইমামে দুহরন নামাজ শুরু করুক আর মাগরিবর নামাজ শুরু করুক, ও সূরা ফাতিহা দিয়ে শুরু করন, উম্মতর জীবনে বুড়া লাগছে না, ঠিক কিনা? এত মজারে ভাই তিলাওয়াত। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন অখলর জবানার ঘটনা করিয়ার ইসলামিক প্রাথমিক যুগের ফরিয়াদ দেওয়াই। ইসলাম যখন প্রথম শুরু হইল, বিশ্ব নবী যখন নয়া নয়া মুসলমান হল বানাইলা, ওই সময় নমাজের মধ্যে মাথা পর্যন্ত হালাল আসলো। নমাজ সাহাবায়ে কেরাম হলে মাথিটা পর্যন্ত ভারতা। এমনকি বিশ্ব নবী নমাজের মুসল্লার মধ্যে লাগার বাদে সাহাবায়ে কেরাম হলে পিছন তাকি সালাম দিলেও নবীজি নমাজ তাকি সালামর জবাব দিতা। সুবহানাল্লাহ। ইসলাম প্রাথমিক যুগর ফরিয়াদ, ই যুগর নাই। ইটা বাদে রহিত হইছে না, বন্ধ হয়ে গেছে গিয়া। এর ফলে নবীজিকে নিষিদ্ধ করা হয়ে গেছে। ওয়াকুমু লিল্লাহি কানিতিন আয়াত নাযিল হইছে। ইসলামের প্রাথমিক যুগ আসলো, নমাজও মাথা যাইদ আসলো। এর লাগিয়া আমরা এখনো ফেসবুকে কিছু বাইন দেখুন, নাম আহলে হাদিস। নাম কিটা? আহলে হাদিস। ওরা কইন নানি বলে হাদিসও আছে, হাদিসও আছে, আমরা হতো না করিয়া। কিন্তু হাদিসে কোনটা না করছে, কোনটা হালাল করছে, কোনটা হারাম করছে, কেন দেখা দরকার নানি। ইসলামের প্রাথমিক যুগ নমাজও মাথা যাইদ আসলো। বিশ্ব নবী নমাজ পড়াইলে পিছন থাকি কোনো সাহাবায় গিয়া জিকার করতা, সালাম দিলে নবীকে সালামর জবাব দিতা। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা হতরা, আমি গিয়া পাইছি নবীজি নমাজও আর আমি গিয়া করে তাকে সালাম দিছি, নবীজি সালামর জবাব দিছই না। আমি পেরেশান হয়ে গেলাম। এ আল্লাহ, আমার তাকে কোনো গুস্তাখি হইল নি, আমার তাকে কোনো ভুল হইল নি, আমার তাকে কোনো বেয়াদবি হইল নি যে নবীজির এরা নমাজও সালাম দিলে জবাব দেন, আজ জবাব দিলা না খেলেন। ও তাই নমাজও খাড়া হয়ে গেছেন। নবীজি ডাইনে বামে সালাম ফিরাইয়াও
কোনো মাত না মাতে ডাইরেক্ট দিকার করেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার আজ বড় পেরেশান দেখা যার, মুখ গামিয়া যার, দাড়ি পিজিয়া তার ব্যবহার কিতা, বলে ইয়া রাসূলুল্লাহ ইলা নমাজে সালাম দিলে আপনি জবাব দেন, আজ জবাব দিলা না এখানে। বলে ও ইবনে মাসউদ, আল্লাহ না আয়াত নাযিল করিছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, না আয়াত নাযিল করছেন নামাজও আইসতে কি মাথা কথা নাই, নামাজও মাথা নাই, এর লাগি তুমি আগে সালাম দিছো, আগে হালাল আসলো, আইসটা কি আল্লাহ বন্ধ করছে, নমাজও লাগিয়া মাথা হারাম, আইসটা কি নমাজও লাগলে আর কোনো মাথা কথা নাই। হোক সুবহানাল্লাহ, দূরে হই সুবহানাল্লাহ। এর লাগি পশ্চিমা কান্ট্রি, ইউরোপ কান্ট্রি বা আরব আমিরাত কিছু জায়গাত যারা মুসলমান যুবক হল তখন ভারতবর্ষর ওরা দেখবায় মাঝে মাঝে খেয়াল করিও, হিতাত ফোন আইলে কিছু আহলে হদিস না আমার বন্ধ হতায়, নমাজও ফোন রিসিভ করিয়া কইব ভাই এখন ফোন রাখ আমি নমাজও আছি, ও মই রকু তুলিয়া এখন তারে যদি তে তুই নিকেন ভাইলে খানো, হে সুজা জবাব দিব আমি হদিসও পাইছি, হদিসও আছে আইজও আছে, হদিসও আছে আইজও আছে, কিন্তু ওইটারে রিজেক্ট করা হয়ে গেছে, রহিত না বলিয়া দেব হয়ে গেছে, যে একটার উপরে আমল না, একটা বন্ধ হয়ে গেছে গিয়া এক প্রাথমিক যুগ আসলো। নাম্বার 2, নামাজও আমরা যখন লাগি এখনো কোনো সময় এক রাকাত পাই না, আমার মাত বুঝতে অসুবিধা হননি, প্রবলেম হন না তো? নামাজও যখন আমরা লাগি, লাগার বাদে কোনো সময় দেখি মেসাপ আইয়া পাইছি 2 রাকাত ফরি লিছইন, তখন আমরা 2 রাকাত দুহরের নামাজও যদি 2 রাকাত পাই না তাকে কয় রাকাত, তো আমরা কিতা করি ইমামের লগে শরীক হই না, ফেলা ফুন্না 2 রাকাত আদায় করি, ইমামের লগে শরীক হই। কিন্তু ইসলামের প্রাথমিক যুগ আসলো, নমাজ যদি আপনি ইয়া পাইছেন 2 রাকাত পাইছেন না, তো 2 রাকাত খরচ মারিয়া বাকি 2 রাকাতও শরীক হইতা, এটা ইসলামের প্রাথমিক যুগ, এখনকার যুগ নাই। মানে ইসলাম যেহেতু শুরু হয়েছে সৌদি আরব তাকিয়া, মক্কাতুল মুকাররমা তাকিয়া, সেই সময় আসলো যে নমাজের 2 রাকাত যদি বাকি থাকে ওগুন ফয়লা আদায় করুক কুয়া, এর বাদে আপনি নমাজও শরীক কুয়া। হযরতে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ইয়া ভাইছেন বিশ্ব নবীজি ইমামতি খতরা, আর 2 রাকাত নবীজি পড়াই লিছেন, আর 2 রাকাত রইছে। হযরত আমি আগে কইছি প্রাথমিক যুগ আসলো, সাহাবায়ে কেরামকর জিকির করতে নমাজে ভাই নমাজ 4 রাকাত রইছে, ফরিসত পুরে 2 রাকাত, এই সুজা কইতা ইসনাইল 2 রাকাত ফরিছে। এখন তো আইজার জিকির করা নাই, ও তাই নিয়া ভাইছেন নবীজি পড়াইতরা, ইয়া আল্লাহ বিশ্ব নবীজির জবান মুবারক দি তিলাওয়াত চলেন, থান ফিসনের নমাজ কত মকবুলিয়তর নমাজ, কত গুরুত্বপূর্ণ নমাজ, আর আমি এক হতবাগায় 2 রাকাত ছাড়ি দিলাম, তো তার আফসোস করার কথা না মাতই না খেনে। হ্যাঁ, তো তার কিতা করছেন এখন 2 রাকাত তো পাইছেন না, ও লগে লগে আইয়া তাই খরচ 2 রাকাত না মারিয়া সুজা নবীজির লগে শরীক হয়ে গেছেন 2 রাকাত। নবীজি ডাইনে সালাম ফিরাইছেন, বাবে সালাম ফিরাইছেন, ফিরাইয়া দেখেন হযরতে মুআয ভাই গেছেন, কোনো মাত না, এই জলদি করে সালাম ফিরানির বাদে নবীজি দিকে হলো, ও মুআয আমার তো তুমি হাক্কা বক্কা লাগাই দিলাই, বলে ইয়া রাসূলুল্লাহ কিলা, ইসলামও তো তুমি দেখলাম আমরা তো হুকুম হলা না নি, বলে জি, যে খরচ আগে মারিয়া বাদে 2 রাকাত শরীক হইতায়, তুমি আজ দেখলাম উল্টা করিল্লাই। হযরতে মুআয ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনি নামাজ পড়াইতরা, আপনি ইমামতি খতরা, আমি আইয়া দেখছি আপনি 2 রাকাত পড়ি লিছো, আর এখন যদি আমি ই 2 রাকাত আদায় করাত লাগিতে ই 2 রাকাত তো আপনার পিছনে যাইব কি আমার বেকার যাইব কিনা, তো আপনার আর হইতাম না, আপনার খোরার নামাজ পড়া হইতো না, এর লাগে আমি খরচ 2 রাকাত বাকি রাখি দিছি, আর আপনার লোকে আমি শরীক হয়ে গেছি, আর আপনি যখন সালাম ফিরাই দিয়েছেন তখন তো আর আপনি নামাজও নাই, 2 রাকাত আমি একলা একলা পড়ি দাও, সুবহানাল্লাহ। নবীজি বলেন, ও সাহাবায়ে কেরাম হল, ও সাহাবায়ে কেরাম হল, খান কুলিয়া শুনো, আমার মুআযে আইস্তা কি যে সিস্টেম শুরু করছেন কিয়ামত পর্যন্ত উম্মতে ওলা, আগে খরচ মারা না বাদে খরচ মারা, নামাজ হইয়া যদি ইমাম ফাও দে হালত, ও হালত হইয়া নামাজও শরীক হইয়া হোক, সুবহানাল্লাহ। এর লাগি প্রাথমিক যুগ আর এখন কুর যুগ রাইত আর দিন ডিফারেন্স। দেখে আমার কিছু ভাই আসেন কইবে এটা হতিছো, আমরাও তো হতিছো আছে না, কিন্তু এটা তো সময় শেষ। এখন যদি কোনো মানুষের নমাজও এসে নমাজও লাগছে, ফোন আইছে, রিসিভ নামাজ যদি এক হাতে ধরে দেখো ভাই আমি নমাজও আছে, আপনারা মানবা নি কেন, তার নমাজ হইব নি, মানে ইসলাম এটা রহিত না করে দিছে, এখন আর নাই নমাজও মাথা। এলে প্রাথমিক যুগের নমাজ আর এখন কুর যুগের নমাজ, নবীজি হৌ সময় মুড়ি মারিয়া দিছই, লাগি নমাজও মজা লাগা কুয়া, তিলাওয়াতও মজা লাগায়, আল্লাহ কেউ আসতে নমাজ বিহীন জীবন গঠন করিয়া কোনো লাভ নাই, তিলাওয়াত বিহীন জীবন গঠন করিয়া কোনো লাভ নাই। ও ভাই আগে এক যুগ আসলো, সাহাবায়ে কেরাম হলে তিলাওয়াত শুনতা কি, সাহাবায়ে কেরাম হলোর বিরোধিতা যেটায় করতা, নবীজির বিরোধিতা যেটায় করতা, ওটাই নবীজির তিলাওয়াত শুনবার লাগি রাইত খাতা উড়িয়া নবীজির হুজরা মুবারকর কোনা তুবাই রইতা,
আমরা দেশ মেম্বার পঞ্চায়েত জেলা পরিষদ এমএলএ এমপি যারা হইন প্রাইম মিনিস্টার তাকি লইয়া এমনকি ওয়ার্ড মেম্বার পর্যন্ত যারা নির্বাচিত হইন জনগণের ভোটে এরা সংবিধানও ফরইন্নানি শপথ গ্রহণ করতে হইন্নানি যাহা করি বলিব সত্য বলিয়া মিথ্যা বলিব না, যাহা করিব সংবিধান মেনে করিব, সংবিধান মেনে চলিব ওখান ফরইন্নানি। কিন্তু এখনকে সংবিধানের ভিতরে চলতে দেখছইনি বা তুই না খেলে না। তো ইসলামের প্রাথমিক যুগে ওলা উতবা সাইবা আবু জেহেল আবুল হবে ও ভাই উঠি করলে আমি ওয়াজ শেষ করিলিমু বইলে আনামাতি বউ আর না আমার হয় বন করিলিয়া ও আজ লড়া সরাইতা বুড়া লাগে ও বাংলাদেশি তা নাই চুপচাপ ওয়া আর তারা টাইম লিমিটেড 1 ঘন্টা 45 মিনিটের বেশ না এর লাগে আমরা গেলে খুতবাও করি না, আমরা আলহামদুলিল্লাহ কাফা ও সালাম আলা দিয়া শুরু করি দিই ওয়াজ। আর খুতবা নাই তো তারা টাইম নাই 40 মিনিট 1 ঘন্টা। তো কিতাব কথা আসলাম ইসলামের প্রাথমিক যুগ যখন নবীজির তিলাওয়াত শুরু হইল আর মক্কার বেঈমান হলে শুনতে শুরু করলা এত মজা। আচ্ছা হোক কাছেন যার উপরে কুরআন নাযিল হইছে তার তিলাওয়াত মজা হইব না নি? হায় 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 কিয়ামতের দিন ও তিলাওয়াত আল্লাহর তান কুদরতর জবান দিয়া করবা। আল্লাহ জিকার করো ও জান্নাতের মেহমান হল তোমরা তো আমার জীবনে দেখছো না, আমার কোনোদিন দেখলাই না, আইস তোমরা কিতা চাও জান্নাতি হলে কইবা আল্লাহ আপনার না দেখে ইবাদত করছি, আপনার নবীর জবানের তিলাওয়াত শুনছি না, আজকে আপনার জবান দিয়া কুরআন করিম খান তিলাওয়াত করিয়া হুনা কুয়া। আল্লাহ 70,000 রহমতের পর্দা সরাইয়া 70,000 রহমতের পর্দা সরাইয়া তার নিজের জবান দিয়া আর রহমান আল্লামাল কুরআন হইয়া টান দিবা। সুবহানাল্লাহ তো মজা। ও যুবক ভাই খানো জীবন নষ্ট করডায় খেয়ে নিল মোবাইলে কিচ্ছু দিত নাই, বাট তিলাওতে একবার মাথা হারাইয়া দেখো, কালামও একবার মাথা হারাইয়া দেখো, নমাজে একবার মাথা হারাইয়া দেখো। খোদা কি কসম আল্লাহ কি কসম দুনিয়ার সব কিছু ফাউরি লিবাই শুধু আল্লাহর লইয়া পাগল তাকবায়। সুবহানাল্লাহ। ইসলামের প্রাথমিক যুগ বেঈমান হলে বিরোধিতা করতা যে মুহাম্মদর তিলাওয়াত শুনাত কেউ যাইও না, এই পাগল হুকন আউযুবিল্লাহ। শপথ গ্রহণ হইল, সংবিধান লেখা হইল যেইন মুহাম্মদর তিলাওয়াত শুনাত যাইবাই দাঁড় লইবাই এনর বয়কট করমু, এনর উপরে অতটা দীর্ঘম অতটা উঠ জরিমানা করা হইল। এখন ডরাইয়ার খাওয়া যাইব নি? লিডার সাইজনে করছেন হৌতে যাহা করিব সত্য করিব, যাহা বলিব সত্য বলিব, সত্য বলিয়া মিথ্যা বলিব না। এর বাদে উল্টা হয়ে যায় সারা, যা করিলাম সংবিধান বিরোধী করিলাম, যাহা বলিব মিথ্যা বলিব, সত্য বলিয়া মিথ্যা কাজ করিব। বলেন তো ইসলামের প্রাথমিক যুগ উতবা সাইবা আবু জেহেল আবু লেহেবে নবীজির তিলাওয়াত শুনবার লাগি ইটা বিছনাত বিয়া গোড়াগড়ি হায় রে হায় আব্দুল্লাহর ফা মুহাম্মদের বিরোধিতা করলে কি তৈল কি তিলাওয়াত যে মজা। সুবহানাল্লাহ কই জানানি তিলাওয়াত যে মজা। উতবায় চাদর এখান উড়িয়া গিয়ে খলে খলে নবীজির হুজরা মুবারকর এক খুনাত দাঁড়াই লাইল। সাইবায় কইল উতবা তো আমরা লিডার তাই তো যাইতে না তেরামি যাই গিয়া ও সাসা থাইলো খাতা লইয়া আরেক খুনাত উবাদ। আবু জেহেলে কইলে আল্লাহ হি তো ইগু যখন যাইতে না তেরামিও বিড়ি খাইয়ে লাভ আসেনি তে আমি যাই মুহাম্মদর তিলাওয়াত শুনতাম। 3 নম্বরে থাইন গেলা, 4 নম্বরে আবু লহব গিয়া নবীজির তিলাওয়াত শুনলা। একজনে আরো জনরে দেখুন কিন্তু মাথইন না, মাতলে তোরা খাইবা না, মাতলে তোরা হওয়া নানি মাথা নাই। বিয়া নোয়ার বাদে 4.5 জন মুখামুখি বলে ইতা কিতা বলে আর হইস না। আব্দুল্লাহর ফা মুহাম্মদর জবানর তিলাওয়াত শোনার বাদে দিল শান্তি হয়ে যায়। হোক সুবহানাল্লাহ। তো ও তিলাওয়াত তো আল্লাহ আমরা দিছে, ও কালাম তো নবীজি যে জবান দি তিলাওয়াত করছেন ও তিলাওয়াত তো আমরা তোয়া। এর লাগে আমি আজকে সকালে বাংলাদেশে এক মাদ্রাসাত আমি বোয়াত আসলাম। হাফিজ ছাত্র হলে মানলা না হুজুর তোরা নসিহত করুক আর দোয়া করুক খোয়া। আমি তিলাও হইলাম তো তুমি তোরা তিলাওয়াত করো, এত ভাল লাগলো। হাসাও বাংলাদেশের হাবিজ চা বকলে তার ট্রেনিং দিই মেসা বকল বাইন করবা না। আমরা দেশ ওইটা নাই, ধারার দেশের হাবিজ চা বকল তিলাওয়াত শোনার বাদে দিল খলিঞ্জা শান্তি হয়ে যায়, এত মজা লাগে। তো আমরা হাবিজ চা বকল নেওয়া দরকার। নমাজও আসতে তিলাওয়াত করুক, আমরা আর তিলাওয়াত করতে দেইনি। আপনার তো থেরাপি আইলে তো আর উমস্তল খালি বোঝা যায় কি 3-2 বার গাদি বেটার মেসাবরে করে থাকি। হ্যাঁ আরো জলদি শেষ হয়ে যায় লাগি ভাই। যুবক অখলরে হইয়া মোবাইলের সময় দিও না, তিলাওয়াতের সময়। ও কোরআন আল্লাহ কি কসম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন তাফসীরে ইবনে কাসির লেখা যদি কোনো মানুষের ঘরে সূরা বাকারা রোজানা তিলাওয়াত হয়
কোন মানুষের ঘরে সূরা বাকারা যদি রোজানা তিলাওয়াত হয় একবার, মাগরিবের পরে যদি একবার তিলাওয়াত করা হয়, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি তাকিলয়া, এরপরে লাস্ট পর্যন্ত রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। এই পর্যন্ত যদি কোনো মুসলমান পুরুষের ঘর নারীর ঘর যদি তিলাওয়াত করা হয়, ই গরর মানুষের দুনিয়ার কোন শয়তানে, আল্লাহর সৃষ্টিগত শয়তানে আর মানুষ রূপী শয়তানে রাই পরিমাণ কোনো ক্ষতি করা সম্ভব হইত নাই। সুবহানাল্লাহ। যদি কোনো মুসলমানে রোজানা ঘুমাইবার সময় সূরা নাই আয়াতুল কুরসি, বাকারার আয়াত আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, ও আয়াতুল কুরসি আর সূরা বাকারার শেষ আয়াতগুলা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ তাকিলিয়া লাস্ট পর্যন্ত তিলাওয়াত করা হয়। বিশ্বনবী বলেন 3 দিন পর্যন্ত দুনিয়ার কোনো শয়তান, দুনিয়ার কোনো জাদু টুনা, জিন্নাতে ইনসানি কোনো শয়তানের কিয়াকিতে ই ঘরের ভিতরে প্রবেশ করতে পারত না। সুবহানাল্লাহ। লাগি তিলাওয়াত করিস রে যুবক, কারণ কিয়ামতের ময়দানও বাপ আপন তাখতা নাই, মা আপন তাখতা নাই। আরে ভাই, আমার মা তো দুনিয়ার মা, দুনিয়ার ক্ষেত্রে আমার মা আমার লাগি দোয়া করলেও, বাবা আমার লাগি দোয়া করলেও, কিয়ামতের ময়দানও যখন আকাশ ওখান আপনার আমার মাথার উপরে থাকবো, জমিন ওখান তাম্বা থাকবো, শরীরে কোনো কাপড় থাকতো নাই, একসাথ টাকা পর্যন্ত থাকতো নাই, নিচে দি খোল্লা দিয়া ফরিমু ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি। বিশ্বনবী ফরমায় আমার উম্মত হলে কিয়ামতের মাঠ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানব সভ্যতায় পাগল আল্লাহ খান, পেরেশান ইল্লাহ খান কিয়ামতের মাঠ দৌড়াইবা, কোনো মানুষে তাহাদেরকে কোনো সুযোগ দিত নাই। আমার উম্মতে যদি ওই সময় সূরা বাকারা তিলাওয়াত করনেওয়ালা যদি উম্মত হল পাওয়া যায়, সূরা আলে ইমরান তিলাওয়াত করনেওয়ালা উম্মত হল পাওয়া যায়, কালামুল্লাহর লগে বন্ধুত্ব লাগানেওয়ালা যুবক হল পাওয়া যায়, এরা ইয়া নাফসি না ফরিয়া ও কুরআনুল কারীমে বেষ্টন করিয়া তারে জান্নাত লইয়া যাইব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। নবী হেদায়েত প্রাপ্ত যারা হইবা, আপনার উম্মতের মধ্যে যারা হেদায়েত প্রাপ্ত হইবা, এরার মধ্যে 2 নম্বর গুণ পাওয়া যায়, এরার মধ্যে 2 নম্বর সিফত পাওয়া যায়, এরার মধ্যে 2 নম্বর গুণাবলী পাওয়া যায়। এরা যথাযথভাবে নামাজ আদায় করবা। আরে খাটাগাঁওর যুবক, নমাজ আল্লাহ এত মজা দিলা, এত মজা নমাজের মধ্যে দিলা রে ভাই। আল্লাহ নমাজের মধ্যে বন্দার কামিয়াবির সমস্ত দরজা দিয়া দিলা। বন্দায় যখন নমাজের মুসল্লাত দাঁড়াইয়া ইন্নী ওয়াজ্জাহতু ফরিয়া নিয়ত করিয়া তাহরিমা বান্দিয়া আল্লাহু আকবার হইয়া তাহরিমা বান্দিয়া সানা ফরিয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এক ইমানদার মুত্তাকি বান্দা বান্দে যখন নামাজের মুসল্লাত দাঁড়ায়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হইয়া টান দিলায়, আল্লাহ আরশে আযীম তাকিয়া ফরমায় হামিদানি আবদি গুলাম, তুমি আমারে এশার সময় রাত্রিবেলা কোনখানে তুমি আমারে ডাক দিলাই। বন্দায় 2 নম্বরে যখন কয় আর রহমানির রহিম, আল্লাহ আপনি অতি দয়ালু, অতি মেহেরবান। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তুমি যাহা বলিছ সত্য হইছো, যা কইছো সত্য কইছো। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহরে যখন বন্দায় ই নাম দরিয়া ডাক দিলায়, আল্লাহ লগে লগে ফরমাইন দে বান্দা তুমি ইকানো দেখান আমারে কইছো ইকানো সত্য। এরপরে বন্দায়
3 নম্বরে 4 নম্বরে যখন হয় ইয়্যাকা না'বুদু, আল্লাহ তোমার ইবাদত করিয়ার। ও আল্লাহ নামাজের মুসাল্লাত দাঁড়াইয়া দুনিয়ার কোন নেতা খুশ করবার লাগি নামাজ পড়ি নাই, দুনিয়ার মারে খুশ করবার লাগি নামাজ পড়ি নাই, দুনিয়ার মন্ত্রী ওপরে খুশ করবার লাগি নামাজ পড়ি নাই। আল্লাহ নামাজের মুসাল্লাত দাঁড়াইয়া ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করিয়ার। আর 5 নম্বরে তোমারে কইয়ার আমার যাহা সাহায্যর দরকার, যা হেল্পর দরকার সব কিছু তোমার কাছে কুদিয়ার। সুবহানাল্লাহ। আরে খাটাগাঁওর মুসলমান, এই সাহায্যর কথা কোয়ার বাদেও কিতা সাহায্য চাইতে ইকার আল্লাহ তোমার আমার কাছে ছাড়িয়া দিছই না। আল্লাহ তান দিনমার মধ্যে রাখিয়া আল্লাহ আপনার আমার হিকায়াতের কিতা চাইতাম। ও আল্লাহ হিকায়াতের ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার উম্মত রে কইও নমাজ লাগিয়া নেতা হইতই কান কুদিত না, ধনী হইতই কান কুদিত না, মন্ত্রী হইতই কান কুদিত না, বড় দামি মানুষ হইতই কান কুদিত না। তোমার উম্মতে তুমি কইয়া দিও এরা আমার কাছে কুদিত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমি নেতা হইতাম তোমার কাছে চাইয়ার না, আমার কোটি কোটি টাকার মালিক বানাই কেন চাইয়ার না। আল্লাহ আমার জমিন বড় সম্মানী ব্যক্তি বানাই কেন চাইয়ার না, আমি তোমার কাছে চাইয়ার। আপনি আমার সহজ সরল রাস্তার মধ্যে সমস্ত জিন্দেগি চালাইও। সুবহানাল্লাহ। ও 2 নম্বরে আমরা 3 নম্বরে আল্লাহরে কুদিলাম আল্লাহ সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ ও সুজা রাস্তা ওখান তোমার কাছে চাইয়ার। খাটাগাঁও তাকিয়া লালাজ যেটা গেছে একটা নাই, খাটাগাঁও তাকিয়া ভবানীপুর যেটা গেছে একটা নাই। আল্লাহ তোমার কাছে ও রাস্তা চাইয়ার, যে রাস্তা বাই চলার কারণে তোমার মায়ার বন্দা হল, তোমার মাহবুব বান্দা হল তোমার খাস্তা কি সম্মানিত হইছইন, তোমার খাস্তা কি নবী হল, তোমার খাস্তা কি নিয়ামত প্রাপ্ত হইছইন। ও রাস্তার মধ্যে চালাইও। সুবহানাল্লাহ। ও কোন রাস্তার কথা খারে আল্লাহ সম্মানিত করলো, খারে আল্লাহ ইজ্জতি করলো। কোরআনে করিম অন্য জায়গার মধ্যে আল্লাহ ঘোষণা করেন উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়াহাসুনা উলাইকা রাফিকা। ও আল্লাহ আমি নামাজের মুসাল্লার মধ্যে দাঁড়াইয়া তোমার কাছে কুদিয়ার, যে রাস্তায় চলিয়া তোমার নবী হল সম্মানী হইছইন, তোমার সুহাদা হল সম্মানী হইছইন, তোমার সালিহিন নেক বান্দা হল দামি হইছইন। ও রাস্তায় আপনি আমরারে চালাইও। সুবহানাল্লাহ। সুন্দর, এত সুন্দর নমাজের সিস্টেম। নমাজও দাঁড়াইয়া নেতা হইতাম ইকান খুঁজা লাগেন না, মন্ত্রী হইতাম ইকান খুঁজা লাগেন না। আল্লাহ হইয়া ওদের আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। সত্যবাদী হল যারা নিয়ামত প্রাপ্ত হইছেন, নবী হল হইছেন, তোমার নেক বান্দা হল হইছেন, শুহাদা হল হইছেন। আল্লাহ আপনি আমরারে ও রাস্তাত মৃত্যু পর্যন্ত রাখিয়া আমরা মৃত্যু দান করিয়া হোক। আল্লাহুম্মা আমিন। এই আমরা ইচ্ছা নাই, আমরা দোয়া আছে। নমাজ পড়লেও আল্লাহর জিদ কম হয়ে গেছে, আরো বেশ করি দেও না। ই দুনিয়ার মানুষের লাহান লুবি আর খাও নাই, কোটি টাকার মালিক হইলে হয় আরো তো মাথা ছাড়ান। আল্লাহ কর না বন্দা নমাজও দাঁড়াইয়া তুই কিতা চাইতে ইকানো আমি তোরে হিকাইয়া দিয়ার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বন্দা নমাজও দাঁড়াইয়া নেতা হইতেই কান কুদিস না, মন্ত্রী হইতেই কান কুদিস না। আমার দিম্মায় রাখিয়া দিলাম তুই আমার কাছে চা, তুই সহজ রাস্তায় চলতে। কোন সহজ রাস্তায়? যে রাস্তা বাই চলিয়া তোমার মায়ার বন্দা হল নিয়ামত প্রাপ্ত হইছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ রাস্তা বাই চালাইও না, ই বাবর রাস্তা বাই চালাইও না। কোন রাস্তা বলে জাহান্নামের রাস্তা, কোন রাস্তা শয়তানের রাস্তা। যে রাস্তা বাই চালাইলে আমিও বরবাদ, আমার গোটা জেনারেশন বরবাদ হইব রে দয়াল। এই রাস্তা বাই মৌত পর্যন্ত আমরা রে চালাইও না। আমিন। লাগি নমাজও বড় মজা রে ভাই, নমাজও যত তিলাওয়াত করবে। আরে ভাই কিতাবের মধ্যে দেখলাম 2 নম্বর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু
যখন খেলাফতির জবানাত আসলা রে ভাই, গোটা মদিনাতুল মুনাওয়ারার মধ্যে সুর উড়ি গেল গিয়া খলিফাতুল মুসলিমিন দে হত্যা করবার লাগিয়া এক ইহুদির বাচ্চায় মুনাফিকর বাচ্চায় একটা তলোয়ার বানাইছে যে হযরত ওমর ইবনুল খাত্তাব নামাজের হালত যখন তাকবা ও হালত তানে হত্যা করতো। নাউযু বিল্লাহ, সামনে দিয়ে গো লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অসুবিধা হননি ভাই, প্রবলেম হননি ভাই। হযরত ওমর ইবনুল খাত্তাব রে কত গরম সাহাবী, যে ওমর ইবনুল খাত্তাব কিতাবের মধ্যে লেখা রেখা টাকার যুবক ওমর ইবনুল খাত্তাব রাস্তা বাটিয়া গেলে শয়তানে পর্যন্ত এই রাস্তা ছাড়িয়া যাইতো। সুবহানাল্লাহ। মদিনার জমিনের মাটিয়ে ভূমিকম্প দেওয়া শুরু করতো, মদিনার জমিনের মাটিয়ে ভূমিকম্প দেওয়া শুরু করতো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদে নববীর মধ্যে শায়িত আছেন ভাই জিন্দা, মদিনার মাটিয়ে খাওয়া শুরু করলো। ওমর ইবনুল খাত্তাবে লাঠি মুবারক গুয়াত লইয়া মদিনাতুল মুনাওয়ারার মাটিরে মুখর মারিয়া কইলা রে মাটি, তোমার কি শরম লাগে না, তোমার কি লজ্জা লাগে না যে মাটির বুকের উপরে বিশ্ব নবীর মতো নবী এই জমিনের মধ্যে শায়িত আছেন, তুমি কেমনে খাবা শুরু করলাই? সুবহানাল্লাহ। ও মাটি তোমারে কইয়ার আমি ওমরে তোমারে হুকুম করিয়া দিয়ার, যতদিন পর্যন্ত বিশ্ব নবীজি মদিনার জমিনের মধ্যে শায়িত আছেন অতদিন তুমি রাই পরিমাণ আলাডিলা করতে পারতাই নাই। সুবহানাল্লাহ। হো মদিনাতুল মুনাওয়ারাত হযরত ওমর ইবনুল খাত্তাবে 1450 বছর আগে রে ভাই মদিনার মাটিরে মুকর মারিয়া দে দম দিয়া গেছলা রে ভাই, যে হুকুম কায়েম করিয়া গেছলা। আজ পর্যন্ত মদিনার মাটিয়ে মানিয়া লইয়া যার, আজ পর্যন্ত মদিনার মাটি ভূমিকম্প হয় নাই। সুবহানাল্লাহ। ও ওমর ইবনুল খাত্তাবে যখন খবর পাইলা এক মুনাফিকে তানে নামাজের হালত তানে হত্যা করব, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা বাটিয়ে যাইতে বেটারে ভাইয়া দিকার হল্লা রে বাবাই, আমি শুনলাম তুমি নাকি এখন তলোয়ার বানাইছো আমারে হত্যা করতায়। বেটায় লগে লগে কইল হা, আপনারে নামাজের হালত আমি হত্যা করমু। নাউযু বিল্লাহ। আরে ভাই কেমন উমর, এত গরম হওয়ার বাদেও হযরত উমরে কোনো জবাব না দিয়া সঙ্গে সঙ্গে কইলা আল্লাহ তকদির যেটা রাখছে ওগু হইব, এতে আমার টেনশন করার কোনো দরকার নাই। সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মুসাল্লার মধ্যে মুসল্লি হল্লইয়া যখন খারাইলা রে ভাই, মুনাফিকর বাচ্চা তলোয়ার লইয়া গিয়া উপর জুবি কয়েকটা ফার হযরত ওমর ইবনুল খাত্তাবর পেট মুবারকের মধ্যে মারি দিল। রক্ত পড়তে পড়তে ওমর ইবনুল খাত্তাব নামাজের হালত লুটিয়ে পড়লা। পাশে যত সাহাবী হল দাঁড়ানো আসলা, এরাও চাইছলা থামাইতে পারলা না, এরাও দুই একজনকে নামাজ জখম করছে। আলহামদুলিল্লাহ। হযরত ওমরের সঙ্গে সঙ্গে জবানের ইশারা দিয়া ফরমাইন সাহাবায়ে কেরাম, আমি ওমর মরিয়ার বাসি, আমার বায়না আছে আগে ওয়াক্তর নামাজ যখন তোমরা আদায় করো, এরপরে তোমরা আমার হুজরা মুবারকের মধ্যে লইয়া যাও। আল্লাহর নামাজ আদায় করার বাদে যদি দেখো আমি জমিনের মধ্যে জীবিত আছি, তাহলে তোমরা আমার হুজরাতে নিও। সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাবরে বাড়ির মধ্যে লইয়া যাওয়া হইল। ওমর ইবনুল খাত্তাবর জ্বর বাড়ি গেল গিয়া, শরীরের বেদনা বাড়ি গেল গিয়া। ই যুগ নাই রে ভাই অ্যাম্বুলেন্স আনিয়া দৌড় মারিয়া মেডিকেল লইয়া যাইতায়, খেও নাই জবানার মধ্যে ডাক্তার হল নাই। সাহাবায়ে কেরাম হলে হযরত উমরের রক্ত বন্ধ করার চেষ্টা করলা, রক্ত বন্ধ হইল। ফেক বান্ধিয়া তৈলা, ফেটকু ফুলি গেল গিয়া, জিব্বা পর্যন্ত ফুলি গেল গিয়া। হযরতে আব্দুল্লাহ ইবনে উমরে ফরমায়, আমার বাবা যখন বেহুশ হইতে হইতে সামান্য হুশ হয়, আমার বাবা দিকার হরণডে আব্দুল্লাহ একটা বার সাইয়া দেখো চাই নমাজের রক্ষান্তা হইছে কিনা, কারণ আমি উমরে সাইয়ার যতদিন আমার জবানের মধ্যে জান আছে আমি আল্লাহর নামাজ পড়া জমিনও বাদ দিতাম নাই। সুবহানাল্লাহ।